ধারালো অস্ত্র ঠেকিয়ে প্রকাশ্যে দিবালোকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় সরকারি পিস্তল। জানমালের নিরাপত্তা দেয়া পুলিশই যখন এমন দুর্ধর্ষ ছিনতাইয়ের শিকার, তখন নগরীর নিরাপত্তা নিয়ে জাগছে প্রশ্ন, অপরাধীদের দুঃসাহসে হতবাক জনসাধারণ। 9 ফেব্রুয়ারি ভোরে নারায়ণগঞ্জ সদরের নিতাইগঞ্জ নগর ভবনের সামনে ঘটে চাঞ্চল্যকর এই ঘটনা। পুলিশ জানায়, ইউনিফর্ম পরিহিত অবস্থায় দায়িত্বে থাকাকালীন এএসআই লুৎফর রহমানের মোটরসাইকেলটির পথরোধ করে দুর্বৃত্তরা। ধারালো অস্ত্র দিয়ে হামলার চেষ্টা করলে আত্মরক্ষা করতে গেলে ক্ষতিগ্রস্ত হয় তার মোটরসাইকেলটি। লুৎফর রহমান অক্ষত থাকলেও কৌশলে তার কাছে থাকা সরকারি আগ্নেয়াস্ত্রটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুর্বৃত্তরা। সে যখন নগর ভবনের সামনে টান করে, ওখানে কাটা আছে, তাই ওটা নেওয়া যায়। ওই সময় পিছন থেকে 3 জন আরোহী এসে ওর মোটরসাইকেলের সামনে দাঁড়ায় এবং বলে যে পিস্তল দে। এক হাতে চাপাতি ছিল আর বলতেছে পিস্তল দে। ও কিছু বলে ওঠার আগেই চাপা দিতে কয়েকটা বাড়ি দেয়, বাড়িতে গায়ে লাগে না, লাগে হলো মোটরসাইকেলে। তখন ও বাধ্য হয়ে হাত উঁচা করে রাখে, ওরা মোটরসাইকেলটা চাপাতে নিয়ে নেয় পিস্তলের ম্যাগাজিনটা। এ ঘটনার পর জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবং লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে এরই মধ্যে অভিযানে নেমেছে জেলা পুলিশের একাধিক চৌকস টিম। এছাড়া আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানান নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি। সবাই এখনো ব্যস্ত আছি, আমরা ওই যে সিসিটিভি ফুটেজগুলো অ্যানালাইসিস করতেছি, কোথাও কিছু পাই কিনা দেখি আমরা। খোদ পুলিশ সদস্যের ওপর এমন দুঃসাহসিক হামলার ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে এলাকায়। এমন অবস্থায় শহরের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে প্রশাসনের তৎপরতা বাড়ানোর আহ্বান স্থানীয়দের। সাজিদ আনিল, সময়ের আলো।